হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে গসাগু নির্ণয়ের পর্ব 2 নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম। কালকে প্রথম পর্ব তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আজকে দ্বিতীয় পর্ব গসাগু নির্ণয়। আজকের পর্বটা আরও একটু মজার। দেখো, আমি প্রথম দিন যে প্রথম পর্বটা করাইছিলাম ওটাতে রাশি ছিল মাত্র 2টা। কয়টা রাশি ছিল? 2টা রাশি ছিল। আর এখন যে অঙ্কটা করার চেষ্টা করব ওটা হচ্ছে 3টা রাশিওয়ালা। কয়টা? একটা। আমরা ধরে নিব কমার আগ পর্যন্ত এটা একটা একটা রাশি। তাহলে এখানে একটা, 2টা, এখানে একটা। কয়টা? 3টা রাশি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অঙ্কটা শুরু করি। ঠিক আছে, অঙ্কটা শুরু করার আগে আমি আর একটু তোমাদের বেসিকটা বলে দিচ্ছি। গসাগুর এটার কি আসতে পারে? পূর্ণরূপ। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। গসাগুর পূর্ণরূপ কি? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে। আচ্ছা, শুরু করা যাক। এখন আমরা তোমাদের একটু বেসিকটা আর একটু ক্লিয়ার করে দিই। অনেকে হয়তো আমার প্রথম ক্লাসটা পাও নাই, সেহেতু তোমাদের সুবিধার্থে আমি বেসিকটা একটু বলে দিচ্ছি। গসাগু মানে হচ্ছে তোমাদের মূলত যে সংখ্যা বা চলক মিল থাকবে, যে সহগ বা চলক মিল থাকবে, ওই সংখ্যা বা চলক বা সহগগুলাই তোমাদের মূলত গসাগু। আরেকটা কথা হচ্ছে, যে অঙ্কটাতে সহগ বা চলক কম থাকবে ওই কমটাই হচ্ছে তোমাদের মূলত গসাগুতে নিতে হবে। মনে করো তোমার এখানে এ আছে, প্রথম রাশিতে এ আছে মনে করো 3টা। ঠিক আছে। দ্বিতীয় রাশিতে এ আছে মনে করো 2টা। তাহলে তোমার গসাগুতে নিতে হবে 2টাওয়ালাটা। বুঝতে পারছো? কমওয়ালাটা। বুঝছো সবাই? আচ্ছা, এখন আমি তোমাদের অঙ্কতে চলে যাই। তাহলে এটাকে আমরা প্রথম রাশি ধরছি, সেহেতু আমরা এটাকে প্রথম রাশি লিখব। প্রথম রাশি। ঠিক আছে। আচ্ছা, প্রথম রাশি লিখছি কি? 3xy। আচ্ছা, আমি তোমাদের তো প্রথম ক্লাসে বলছিলাম 3xy, এগুলো মাঝখানে সবার মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে, ইনটু আছে। তাহলে 3 তো ভাঙা যায় না, সেহেতু 3 বসে গেছে। গুণ x একটা, সেজন্য বসে গেছে। y একটা, সেজন্য ওয়াইটা বসে গেছে। এতটুকু হচ্ছে প্রথম রাশির কাজ। এখন দেখো দ্বিতীয় রাশি সমান 6x²y। ঠিক আছে। তোমাদের দেখতে হবে আগে সহগগুলোকে ভাঙা যায় কিনা। দেখি আমরা 6কে ভাঙা যায় কিনা। আচ্ছা, আমরা 6কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে? 2 ওকে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবারে 3 বারে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 2 আর 3কে কি আর ভাঙা যায়? 3কে যদি 3 দিয়ে ভাঙি, 3 ওকে 3। ঠিক আছে। তাহলে আমার এখানে এটাকে ভেঙে 6কে ভেঙে কত পাইছি? 2 আর 3। দেখো, তাহলে আমি 2 আর 3টা নিলাম। 2 ইন্টু 3। ঠিক আছে। গুণ এক্সের উপর স্কোয়ার মানে এক্স কয়টা? নিশ্চয়ই 2টা। তাহলে 2টা নিলাম। এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াইয়ের উপর কোনো সংখ্যা আছে বা স্কোয়ার বা কিউব কিছু আছে? কিছু না, সেহেতু ওয়াই বসে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তৃতীয় রাশি দেখো। তৃতীয় রাশি সমান 9xy²। এখন দেখো আগে 9কে ভাঙা যায় কিনা। 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3কা 9। আবার আমরা 3কে করলে 3 ওকে 3 ওকে 3। আচ্ছা, তাহলে 1 তো কোনো মূল্য নাই, তাহলে এখানে 3 আর 3 এই দুটোটাই বসে যাবে। ঠিক আছে। মানে ভাঙা যাইলে এটাকে অবশ্যই কী করতে হবে? ভাঙতে হবে। ঠিক আছে। ইন্টু এক্স বসালাম, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই কয়টা? নিশ্চয়ই 2টা, সেজন্য 2টা লিখে দিছি। ঠিক আছে। এখন তোমার দেখতে হবে
এখানের মধ্যে কোন কোন সংখ্যাটা মিল আছে। যে দেখো তো এখানে প্রথম রাশিতে 3 সহগ 3 আছে, দেখতে পাচ্ছ। দ্বিতীয় রাশিতে আছে কিনা দেখো, দেখতেছি দ্বিতীয় রাশিতেও আছে। এখন দেখো তৃতীয় রাশিতে আছে কিনা, দেখতেছি আমরা তৃতীয় রাশিতেও আছে। আর আমি বলছি কি, তিন রাশিতে যে সংখ্যা বা যে সহগ বা যে চলক মিল থাকবে ওটা হচ্ছে গসাগু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে 3 মিল আছে, আমি 3টা নেব, ঠিক আছে। আমি এখানে লিখবো যে সুতরাং সাধারণ গুণনীয়ক সমূহ। তোমরা আরেকটা কথা, তোমরা যদি আমার ক্লাস না বুঝো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে তোমাদের কোন জায়গায় বুঝতেছো না, ঠিক আছে। আমি আবার বুঝাই দেবো ওই জায়গায়, বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো তোমাদের কোন কোন সংখ্যাটা বা সহগটা মিল আছে। 3 মিল আছে, সেই জন্য আমি 3 নিলাম, ঠিক আছে। ইন্টু এখানে দেখো প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশিতে এক্স কয়টা, 2টা, তৃতীয় রাশিতে 1টা। তাহলে আমি তোমাদের একটু আগে বলছিলাম গসাগুর ক্ষেত্রে যেটা সবচেয়ে ছোটো ওটা নিতে হবে। তাহলে এখানে নিতে হবে কত, নিশ্চয় এক্স নিতে হবে, ঠিক আছে। ইন্টু ওয়াই আছে এখানে একটা, এখানে একটা, কিন্তু এখানে 2টা। তাহলে আমরা কোনটা নেব, একটা বলা, ঠিক আছে। সুতরাং নির্ণয় গসাগু সমান 3x y, এটা হচ্ছে অ্যান্সার। সবাই বুঝতে পারছো তো, আশা করি সবাই বুঝে গেছো। গসাগু নিয়ে শুধু আরেকটা ক্লাস করলে আমাদের গসাগু নিজেদের আয়ত্তে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।